গ্লোবাল সমুদ্র ফ্লোটিলার ৪৪টি জাহাজের মধ্যে ৩১টি জাহাজ আটক করেছে ইসরায়েলি বাহিনী। বাংলাদেশ সময় ২ অক্টোবর দুপুর ২টা নাগাদ এই তথ্য নিশ্চিত করেছে ফ্লোটিলা কর্তৃপক্ষ। তবে এর মধ্যে গাজার জলসীমায় প্রবেশ করেছে গ্লোবাল সমুদ্র ফ্লোটিলার একটি ত্রাণবাহী জাহাজ, যার নাম মিকেনো। বাকিগুলো গাজার উপকূলের দিকে অগ্রসর হচ্ছে বলে জানিয়েছে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যম। ফ্রান্সের পতাকাধারী মিকেনো জাহাজ রয়েছেন মালয়েশিয়ান অ্যাক্টিভিস্ট সহ বিভিন্ন দেশের স্বেচ্ছাসেবকরা, যারা মানবিক সহায়তা পৌঁছে দিতে গাজার উদ্দেশ্যে যাত্রা করেছেন। এর আগে ইসরায়েলি বাহিনী ১ অক্টোবর ১৩টি নৌযান আটক করেছে, যেগুলোতে ছিল ৩৭টি দেশের ২০১ জনের বেশি অধিকার কর্মী। তাদের মধ্যে স্পেন থেকে ৩০ জন, ইতালি থেকে ২২ জন, তুরস্ক থেকে ২১ জন এবং মালয়েশিয়া থেকে ১২ জন রয়েছেন। আটকদের মধ্যে আছেন সুইডিশ জলবায়ু কর্মী গ্রেটা থুনবার্গ এবং আর্জেন্টিনার সংসদ সদস্য সেলেস্ট ফিয়েরো। বাংলাদেশি ফটো সাংবাদিক শহীদুল আলম কনসায়েন্স নামের তুর্কি বোর্ডে রয়েছেন, যা এখনও আটক হয়নি। শহীদুল আলম ১ অক্টোবর রাতে একটি ভিডিও বার্তায় তিনি জানান, আমরা সাগরে আছি, ঠিক এখন খবর এলো আলমা জাহাজ হামলা হয়েছে। এরপর যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। ২ ঘন্টা পর আরেক ভিডিও বার্তায় তিনি বলেন, সাগর উত্তপ্ত হয়ে উঠছে, বজ্রপাত হচ্ছে, আমরা দ্রুত গাজার দিকে এগোচ্ছি, কিন্তু কি হয় বুঝতে পারছি না। এছাড়াও গ্লোবাল সমুদ্র ফ্লোটিলা নৌবহরে রয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ মানবাধিকার কর্মী ও স্বাস্থ্য বিশেষজ্ঞ রুহি লোরেন আক্তার। এদিকে নৌবহরের উপর ইসরায়েলি বাহিনী ড্রোন দিয়ে নজরদারি চালাচ্ছে, মাঝে মাঝে ওয়াটার ক্যানন এবং জাহাজে ধাক্কা দিয়ে আক্রমণ করছে। এই অভিযানকে ঘিরে আন্তর্জাতিক মহলে নিন্দা ও উদ্বেগ বাড়ছে। জাতিসংঘের বিশেষ প্রতিনিধি ফ্রান্সিসকো আলবানিজ ও কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো ফ্লোটিলাকে বাধা না দিতে আহ্বান জানিয়েছেন। ফ্লোটিলা আটকের প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে ইউরোপের রাজপথ। ইতালির রাজধানী রোমে ফ্লোটিলা এবং ফিলিস্তিনের জন্য সবকিছু বন্ধ থাকবে এই স্লোগান দিতে দিতে আশেপাশের সড়কে অবরোধ করেন। বার্লিন, ব্রাসেলস এবং লন্ডনেও দেখা গেছে একই চিত্র। জান্নাত টিপু, দেশ রূপান্তর।